8:30 বাজে বের হয়েছি, রাতের 2টা বাজে আসছি বাসায়। আনন্দ তো করলাম, কিন্তু আনন্দ মনে হয় বেশিক্ষণ থাকে নাই। আনন্দের মাঝে আবার কষ্ট চলে আসছে। যারা অসুস্থ আছেন তারা ঈদের আগে মার্কেটে যাবেন না, কারণ ঈদের আগে মার্কেটে গেলে আপনার অনেক সমস্যা হবে। কারণ যে অবস্থা মার্কেটে, সুস্থ মানুষে কিন্তু হাঁটতে পারে না। আমার মেয়েকে নিয়ে গেছি, কিন্তু মাশাল্লাহ ও যে এত খুশি, ও কিন্তু খুব খুশি হয়েছে। তো আমি কিন্তু চাইছিলাম যে ওকে রেখে যাইতাম, তো ওর আব্বু মানে চাইছে রেখে যাইতে, যে শুধু শুধু ঝামেলা হবে আরও কষ্ট হবে। কিন্তু ওকে আনার পরে তারপরে বুঝলাম যে ও কতটা খুশি। শুধু যে মেয়েদের মার্কেটে দেরি হয় তা না, এখন ছেলেদের মার্কেটেও কিন্তু দেরি হয়। ও তো পুরা মার্কেট ঘুরছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, কোনো শার্ট মিলাইতে পারে না, পাঞ্জাবি মিলাইতে পারে না। অনেক কষ্ট করে তারপরে একটা শার্ট নিছে। মেয়ে বলতেছে যে আব্বুর এতক্ষণ লাগতেছে, তা আমার কতক্ষণ লাগবে। আমরা জুয়েল হকার মার্কেট ঘুরছি, তারপর নিউ মার্কেট ঘুরছি, এখান থেকে আবার আসলাম টেরি বাজার আসলাম। তো এখানে আসে দেখতেছি যে 4 তলাতে আগুন লাগছে, নাকি দিনে 2টা বাজে, এরকম পুরা দেখা যাচ্ছে কিনা বলতে পারি না। তবে এখানে আসলে অনেক দুঃখ লাগলো যে ঈদের একদিন আগে এই দুর্ঘটনাটা ঘটতে হলো। তো এখান থেকে আসার পর আমাদের তো 2টা বাজে আসতে হয়েছে। তো আমরা কি করছি, 4 জনের প্যাকেজ, এটা 700 কত টাকা জানি বলছিল। তো আলহামদুলিল্লাহ বাসায় নিয়ে আসলাম। আমরা 5 জন খাওয়ার পরও কিন্তু অনেক ভাত থেকে যায়। মাশাল্লাহ অনেকগুলা দিছে আর অনেক মজা হয়েছে। এটাতে শুধু মানে একটু সমস্যা হয়েছে যে আমরা তো বাঙালি, একটু ঝাল খাই। তো আমার মানে ঝালটা একটু হলে আমার থেকে ভালো লাগতো। তো সবাই তো আর ঝাল পছন্দ করে না। তো এই খাবারটাই তো একদম পারফেক্ট। এমনি সারাদিন বাসায় ছিলাম, তো অনেকগুলা কাপড় চোপড় ধুইছি, আমি অনেক কাজ করলাম বাসায় থেকে। আমার মনে হয় অ্যালার্জির সমস্যা দেখা দিছে। তো আমার যেমন সারাদিন ভিজার কারণে আমার সর্দি লেগে গেছে, জ্বরও উঠে গেছে। তা আমি ভিডিওগুলো ঈদের পরে দিতেছি, তার আগে কিন্তু ভিডিওগুলো করছিলাম। তো এগুলা কিন্তু ছাড়তে পারি নাই আমার অসুস্থর কারণে। এবং কি সারাদিন ঈদের দিনও কিন্তু আমার খুব জ্বর, গায়ে আমার খুব কষ্ট হয়েছে সারাদিন। আর মনে হয় আমার কেমন যেন বুক ফেটে ফেটে কান্না আসতো সারাদিন, মনে হয় খুবই কান্না করছি, চোখের পানি এমনি এমনি পড়তেছে কেন জানি না। তা আজকে আমার ননদ আসছে, ওকে নিয়ে মার্কেটে গেলাম। তো ও আসছে, তো আমরা ইফতারি করি নাই। তো ওই দিন আমরা ইফতারি বানাই নাই, তো একটু করে পাউরুটি ডিম দিয়ে করলাম। তারপরে দেখা গেছে চূড়া, ওই বিরিয়ানি এটাকে বলে। তো এখানে কিন্তু এটা খাওয়া বেশি পড়ে চট্টগ্রামে। তো কে খান না খান তা তো বলতে পারি না, তবে এখানে চট্টগ্রামে কিন্তু চূড়ার বিরিয়ানিটা খায়। আর আমি একটু নুডলসও করছি। তো এগুলা সবগুলা করে তারপর আমরা খাওয়া দাওয়া করে ইফতারিটা করে চলে গেছিলাম। রান্না বান্না করি নাই, কারণ সারাদিন অনেক কাজ করছে আমার। আর ওই দিন আসলে আমার বের হওয়াটাও উচিত হয় নাই, যে মার্কেটে আমি না যাইলে ভালো হতো, কারণ আমার অনেক সমস্যা দেখা দিয়েছে। অসুস্থ তো এমনিতেই আরও জার্নিটা অনেক কষ্ট হয়েছে আমার। তো এই জন্য বলতেছি, যারা অসুস্থ তারা কিন্তু ঈদের আগে মার্কেটে যাবেন না, কয়েকদিন আগে করে ফেলবেন। কারণ কয়েকদিন আগে করলে হয়তো কি যে কিছু ঝামেলা কম থাকে। আর ঈদের একদিন আগে না অনেক ঝামেলা হয় চাঁদ রাতের। তো যারা কিনে না শেষ মুহূর্ত, তারা কিন্তু ওখানে যায় কেনাকাটি করে। আর অনেকে আছে যে শখ করেও যায়, এরকমও মানুষ আছে, শখেও যায়। যাক আলহামদুলিল্লাহ। আর আমি মার্কেট দেখাই নাই, কারণ মার্কেট তো টুকিটাকি আসলে অনেক করা হয়ে গেছে। এত মার্কেট আপনাদের সামনে আনি নেই, কারণ না কিনবো না করে যে কত কিছু নেওয়া হয়েছে, আসলে আপনারা না দেখলে বুঝতেন না। তো আমার মেয়েরও ওই দিন আমরা গেছি, 6 থেকে 7 হাজার টাকার মতন খরচা হয়েছে। আবার আমাদের কিন্তু এক্সট্রা খরচা, যেটা আমরা বাইরে খাওয়া দাওয়ার জন্য এক্সট্রা খরচা, এটা কিন্তু বেশি চলে যায়।
তো আমার ননদ গেছে সাথে, তো এই জন্যই কিন্তু আমরা যে রেস্টুরেন্টে ঢুকে খাওয়ার জন্য বলছি। পরে আর বিরিয়ানি খাই নাই, আমরা বাসায় নিয়ে আসছি। ও কিন্তু খুশি হয়েছে যে আসলে টাকাটা বড় কথা না, আনন্দটা হয়েছে সবচেয়ে বড়। এমনিতে কিন্তু টাকা খরচ করাটা কিন্তু অনেক আমাদের জন্য কষ্ট হয়ে যেতেছে, কারণ আমরা পুরো মাস কীভাবে চলবো ওইটা নিয়ে কিন্তু সমস্যা হবে। তাই আর কি করব, মেয়ের আনন্দের জন্য নিতে হয়েছে। আর সব কিছু মিলে তো আসলে ঈদটা তো আর প্রতি মাসে আসে না, বছরে একবার আসে। তো এই মেয়ের পিছনেই কিন্তু অনেক টাকা গেছে। ওকে তো একটা জামা কিনে দিলাম, কিন্তু এখন দেখা গেছে যে ডাবল খরচা হয়েছে ওর জন্য।